এখন তো ছুটি শুরু হয়ে গেছে, ও গেছে আজকে ডক্টরের কাছে, আর ডোনার আজকে আছে লাস্ট এক্সাম। ও যেহেতু চলে গেছে 8টার সময়, আর ডোনার স্কুলের টাইম ছিল 8:30টায়, আমি ওকে নিচেতে ছেড়ে দিয়ে আসলাম। এখন ঘুম থেকে উঠছি বেশ একটু লেট করে, ও ছুটিতে আছে তো তাই খুব একটা তাড়া থাকে না, তাই আজকেও উঠেছি ওই 7:15 বা 20 এরকম হবে। তারপরে এই ব্রেকফাস্ট বানালাম আর এই খাওয়া দাওয়া করলাম। এখনো অবধি ঘরের সমস্ত কাজই পড়ে রয়েছে। ও যাওয়ার আগে বলে গেছিল যে তুমি খাওয়া দাওয়া করে একটু আরাম করে তারপরে আরামসে রান্নাটুকুই শুধু করে রেখো, আর বাকি সমস্ত কাজ আমি এসেই করে দেবো। কিন্তু ও যতই বলুক আমি এসে করে দেবো, ও করে ঠিকই দেবে, কিন্তু ও আসবে কখন সেটাই হচ্ছে আসল কথা। ওর আস্তে আস্তে নয় নয় করে 1:30-2 তো বেজেই যাবে। এক দিদিভাই যেমন লিখেছিলেন যে দিদিভাই তুমি ঝুঁকে কাজ করছো, আর এক দিদিভাই বলেছিলেন কাজের লোকের কথা। তবে এখন আমরা যেখানে রয়েছি এখানে কিন্তু কাজের লোক একেবারেই অ্যালাউ নেই, মানে বাইরের কোনো মানুষই, সেটা হোক না কেন কাজের লোক, রান্নার লোক, বা ওই যেমন টিচার, মানে পড়াশোনার টিচার আসে, তার সঙ্গে অনেক জায়গায় আমি দেখেছি গানের জন্য, নাচের জন্য টিচারও আসে, কিন্তু এখানে সেসব কোনো কিছু অ্যালাউ নেই। আবার আমি অনেক জায়গায় এরকমও দেখেছি ফেরিওয়ালা বা দুধওয়ালারাও আসে, কিন্তু এখানে ফেরিওয়ালা, দুধওয়ালা কোনো কিচ্ছু অ্যালাউ নেই। তো যেটুকু হবে সেটুকু নিজেদেরই করতে হবে, পারলে করো, না পারলে ফেলে রাখো। এখানে না তোমার কেউ কোনো কাজ করতে আসবে, না কেউ কিছু বলতে আসবে। তবে আমার যেদিন শরীর ভালো থাকে সেদিন সত্যি সব কাজ হয়। তবে এমনও দিন গেছে, সত্যি বলছি, আবার হয়তো এটা শুনে অনেকে বলবে এ বাবা কি নোংরা, কিন্তু কি করব, যখন শরীর খারাপ, ওর হাতে একদম টাইম নেই, এরকম দিন গেছে পুরো পরপর 2 দিন না ঘরে একবার ঝাড়ু পড়েছে, না পোছা। পোছা তো দূরে থাক, ঝাড়ুটা অবধি মারা হয়নি। তো ওই ঘরই জামা কাপড় 2 দিন ধরে ঢিপ হয়ে থেকেছে। ও তারপরে যেদিন টাইম পেয়েছে সব করে দিয়েছে, বা আস্তে আস্তে আমি করে নিয়েছি। তবে আমি যদি সুস্থ থাকি তাহলে কাজ ফেলে রাখতে আমার খুব বিরক্তি লাগে, মনে হয় যেন আমি শুয়ে বসেও আমার মানে ওটা মনে শান্তি নেই। আর যদি শরীর খারাপ থাকে তখন আর কাজের দিকে তাকিয়ে দেখতেও ইচ্ছে করে না, কি হলো কি না হলো পড়েই থাকে। नहीं है पापा? पापा कहाँ है? कहाँ? কাজে কাজে বাংলা বলছো, কাজে কাজে